মুসা নবীর সঙ্গে আল্লাহ তুর পাহাড়ের মধ্যে যতগুলি কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সব কথাগুলি কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আর আমার নবীজির ব্যাপারে বলেন, আল্লাহ বলেন ডাইরেক্টলি বলে দিয়েছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উপর যা ওহী করার আমি ওহী করে দিয়েছি। অর্থাৎ নবীজি আমার আপনাকে যা জানানোর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। কে জানাইছি? যে জানাইছে সে জানে, আর যে জেনেছে আর সে জানে। সুবহানাল্লাহ। কোন আমার নবীকে আল্লাহ এমন উপরের মধ্যে উঠালেন, এমন স্তর দিলেন, তামাম পৃথিবী কুল কায়নাতের সব কিছু আমার নবীর কদমের তলে। সুবহানাল্লাহ। কোন নবীজি আমার যখন আরশে আজিমে, তখন পৃথিবী কোথায়? আমার নবীর কদমের তলে। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এই দুনিয়াবাসী দেখো আমার কামলিওয়ালা নবীকে আমি আরশে আজিমে তুলে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি পৃথিবীতে যত নবী আছে, যত রাসূল আছে, যত কিছু আছে, সবার থেকে আমার পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি সামাদুল্লাহ সাহেব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সুবহানাল্লাহ। কোন আমার নয়ন ভরে তোমায় দেখব, মনের স্বাদ মিঠিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গা থেকে যদি এক বিন্দু যদি সামনে বাড়ি, তাহলে আমি আল্লাহর নূর দ্বারা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাব। আল্লাহু আকবার। কোন কেননা যে জায়গার মধ্যে যাইতে হলে সাধারণ কোনো নূর যেতে পারে না, যারা আমার নবীর নূরকে বিশ্বাস করে না, এই জন্য তারা মেরাজের আলোচনাও শুনতে চায় না। কেননা মেরাজের আলোচনা বিশ্বাস করতে হলে, আলোচনা মানলেই আমার নবীর নূর মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন জিবরাইল আমিন বলতেছেন, আমি যদি এখান থেকে এক কদম সামনে বাড়ি, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাব। আল্লাহর নবী বলেন, জিবরাইল যদিও এইখান থেকে তোমার সফর শেষ, আর এইখান থেকে আমি কামলেওয়ালার সফর শুরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এক আসমান থেকে আরেক আসমান, আরেক আসমান থেকে আরেক আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব আল্লাহর নবী বলেন, একটা আসমানের থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর। 500 বছরের রাস্তা যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কেউ উপরের দিকে উঠে, খেয়াল করেন প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল, অর্থাৎ আলোর গতিতে কেউ যদি উপরের দিকে উঠে, এইরকম 500 বছর সময় লাগবে ফার্স্ট হেভেন পর্যন্ত যেতে, প্রথম আকাশ পর্যন্ত যেতে। কত বছর লাগবে? 500 বছর। কিসের গতিতে? আলোর গতিতে। তো এই জায়গার মধ্যে আবার যাওয়ার জন্য একটা স্টেপ আছে মাঝখানের মধ্যে, যেটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির উপরে বিমানও যেতে পারে না। এখন বিজ্ঞান বলে যে নবী কিভাবে যাবে? আর বিজ্ঞানের কিছু কিছু নাস্তিক বিজ্ঞানিকের কারণে আমাদের দেশের কিছু আলেমও বলতেছে উপরে কেমনে যাবে। যেরকম না, নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে, আমার আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আটলান্টিককে হিমালয়ে পরিণত করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে সমুদ্রকে পাহাড় বানাতে পারে, আবার মরুভূমিকে আমার আল্লাহ সমুদ্র বানিয়ে দিতে পারে। এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? তো আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে নিবে, তাতে আল্লাহর যদি ইচ্ছে থাকে তাহলে বন্দা যতই অস্বীকার করুক, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আকাশের দিকে নজর করে দেখেন তো একটু, কয়টা খুঁটি দেওয়া আছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল আসমান, একটা খুঁটি সারা পৃথিবীর মধ্যে নাই, অথচ এক দিক দিয়েও পৃথিবীর কোনো প্রান্তে এরকম কোনো খবর আসছে যে আকাশ ভেঙে পড়ে গেছে? ইযা সামাউন ফাতারাত, ভাঙবে একদিন, ওই দিন হলো কিয়ামতের দিন।
আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আমার আল্লাহ বলতেছেন যখন আকাশ পেটে যাবে, আকাশ পেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলি ঝরে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, আর সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। এমন এক কঠিন এক পজিশন হবে। তো ওই দিন তো আর এখন আসে নাই। তা আমার আল্লাহ এত বিশাল একটা আকাশ একটা খুঁটি ছাড়া আমার আল্লাহ আটকায় রাখছে। আল্লাহর ক্ষমতা আসেনি? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তো আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এক আসমান থেকে আরেক আসমান, এগুলো লম্বা ঘটনা, এদিকে যাচ্ছি না, এক আসমান থেকে আরেক আসমান, এক আসমান থেকে আরেক আসমান, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে একবারে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একদিন নয় 2 দিন নয় অনেক দিন কেঁদেছে, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার দেখা দাও। মুসা নবী তুর পাহাড়ে আরে রব্বি আরিনি বলে কান্দে, ঠিক নেই? মুসা নবী তুর পাহাড়ে আরে রব্বি আরিনি বলে কান্দে, লান্তারানি বলেন মাওলা, লান্তারানি বলেন মাওলা, কুরআনে প্রমাণ। আল্লাহর মেহমান নবী, আল্লাহর মেহমান, বলেন আল্লাহর মেহমান। সশরীরে নূরের নবী, সশরীরে নূরের নবী মেরাজেতে যান। আল্লাহর মেহমান নবী, আল্লাহর মেহমান, বলেন আল্লাহর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এক আসমান থেকে আরেক আসমান, আরেক আসমান থেকে আরেক আসমান একবারে নিতে 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 আসমানগুলি যখন অতিক্রম হয়ে গেল, 7 আসমান পার হয়ে গেল, এবার শুরু হয়েছে নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা। এই রকম 70,000 নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ রফরফের মাধ্যমে, এগুলি তো অনেক ঘটনা, একটা রফরফের মাধ্যমে আল্লাহ নিতে 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 আমার নবীকে একবারে আল্লাহর নিকটে, কার নিকটে? আল্লাহর নিকটে নিয়ে গেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2টা ধনুককে একত্রিত করলে যেই রকম কোনো গ্যাপ থাকে না মাঝখান দিয়ে, আমার নবী এবং আমার আল্লাহর মধ্যে এমন কোনো গ্যাপ ছিল না। এই কথাটা বলেই আল্লাহ সীমাবদ্ধ না, আল্লাহ বলতেছেন আও আদনা, বলতেছে 2টা ধনুক যেরকম নিকটবর্তী হয় তার চাইতে আরো নিকটে আমার বন্ধু এসে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। সুবহানাল্লাহ কোন আমার নবী বলতেছেন আমি আমার আল্লাহকে আমার চর্মচক্ষু মুবারক দ্বারা আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। ফি আহসানি সূরা, অত্যন্ত উত্তম সূরতে। আমার নবীকে আল্লাহ বলতেছেন ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা উচ্চস্থানীয় ফেরেশতারা কোন বিষয়টি নিয়ে তর্ক করতেছে? আমার নবী বললেন কুলতু আনতা আ'লামু, ইয়া আল্লাহ আপনিই ভালো জানেন, ইয়া আল্লাহ আপনিই ভালো জানেন। আমার নবী বলেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধ মুবারকের উপর রাখলেন। ফাওয়াজাতু বারদাহা সাদিয়াই বাইনা সাদিয়াইয়া, আমার নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর কুদরতি হাত মুবারক যখন আমার কাঁধ মুবারকের উপর রাখলেন, আমি আল্লাহর হাত যে আমার কাঁধের উপর রাখলেন আমি ঠান্ডা অনুভব করেছি। সুবহানাল্লাহ। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ কোন আমার নবী কয় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত গোপন বিষয় আছে, যত বিষয় আছে, সমস্ত বিষয়গুলি আমি আমার আল্লাহর হাত যখন আমার কাঁধ মোবারকের উপর রাখছে আমি আসমান এবং জমিনের সব কিছু আমি জেনে গেছি।
আমাদের কাছে জান্নাত গোপন না সরাসরি? আমাদের কাছে জান্নাত গোপন, জাহান্নাম গোপন, আরশে আজিম গোপন, সব কিছু। অর্থাৎ শুধু দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা কিছু কিছু দেখি, তাও সব কিছু দেখি না। কিন্তু আমার আল্লাহর নবীর কাছে আমার আল্লাহর কোনো কিছু গোপন নাই। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখ দিয়ে সাক্ষ্য দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই সাক্ষ্য দিয়েছি, কিন্তু কোনোদিন আল্লাহরে দেখছিনি। আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি মেরাজ শরীফের মধ্যে এনে আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখিয়ে দিব যে আমি আল্লাহ যে একজন আছি। আজকে तमाम বিশ্ববাসীর কাছে আপনি পরিচয় করে দিতে পারবেন যে আমি আল্লাহ একজন অবশ্যই অবশ্যই আছি। তো আল্লাহ আমাদেরকে চেনানোর জন্য দেখেন আল্লাহ নবীকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। আমার নবী যদি সরাসরি না দেখতেন তাহলে কোনো কোনো উম্মতের অন্তরের মধ্যে সন্দেহ থাকতো নিও, কোনো কোনো উম্মতের অন্তরের মধ্যে সন্দেহ থেকে যেত। বলতেছিলাম আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন একেবারে আমার নবীজিকে, আমার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন একেবারে নিকটবর্তী করেছেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবের মধ্যে এসেছে আমার নবীকে 27 বছর পর্যন্ত পাশে বসাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন প্রেমের আলাপ করেছে। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ তুর পাহাড়ের মধ্যে যতগুলি কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সব কথাগুলি কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আর আমার নবীজির ব্যাপারে বলেন, আল্লাহ বলেন ডাইরেক্টলি বলে দিয়েছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উপর যা ওহী করার আমি ওহী করে দিয়েছি। অর্থাৎ নবীজি আমার আপনাকে যা জানানোর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। কি জানাইছি? যে জানাইছে সে জানে, আর যে জেনেছে আর সে জানে। সুবহানাল্লাহ। কোন আমার নবীকে আল্লাহ এমন উপরের মধ্যে উঠালেন, এমন স্তর দিলেন, তাম পৃথিবী কুল কায়নাতের সব কিছু আমার নবীর কদমের তলে। সুবহানাল্লাহ। কোন নবীজি আমার যখন আরশে আজিমে, তখন পৃথিবী কোথায়? আমার নবীর কদমের তলে। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এই দুনিয়াবাসী দেখো আমার কামলিওয়ালা নবীকে আমি আরশে আজিমে তুলে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি পৃথিবীতে যত নবী আছে, যত রাসূল আছে, যত কিছু আছে, সবার থেকে আমার পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাথে একদিন নয়, দুই দিন নয়, 27 বছর প্রেমের আলাপ করেছে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সুবহানাল্লাহ। কোন আমার নয়ন ভরে তোমায় দেখব, মনের স্বাদ মিঠিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ যখন উপরে তুলে নিলেন, আল্লাহর আলাপ তো শেষ হয় না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য নিজে স্ব-ইচ্ছায় তুর পাহাড়ে গিয়ে কান্দে, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। আর আমার নবী কামলিওয়ালা নবী আমার নবীর ফুফু উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন, উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে নিয়ে আসো। একদিন নয়, দুই দিন নয়, তাম পৃথিবীর টাইমটাকে স্টপ করে দিয়ে আমার নবীর সাথে আমার আল্লাহ 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করে আল্লাহ বলতেছেন আওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বন্ধুর প্রতি যা ওহী করার তা আমি আল্লাহ ওহী করে দিয়েছি। অর্থাৎ এই দুনিয়াবাসী তোমরা আমার নবীর সম্মান কি বুঝবা? আমার নবীর সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহই জানি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে, আমি আপনার মানকে, আমি আপনার ইজ্জতকে, আমি আপনার মর্যাদাকে কত উপরে উঠেছি কেবলমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ।